الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 106 নম্বর সূরা সূরাতুল কুরাইশ এর দার্সে আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুল কুরাইশ থেকে তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। কুরাইশ, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কুরাইশ। সাধারণত যে কোনো সূরার নামকরণ করা হয় ওই সূরার মধ্য থেকে কোনো একটি শব্দ দিয়ে, আকর্ষিত শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিইলাফি কুরাইশ। কুরাইশ শব্দ থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল কুরাইশ। তার থেকে বড় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে আগমন করেছেন, যে কাবিলাতে আগমন করেছেন, যে বংশধারা তার ছিল, এই বংশধারার নাম ছিল কুরাইশ। এই সূরায় কুরাইশদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেই বলেছেন। কুরাইশ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কোন একজনের নাম ছিল কুরাইশ, যিনি নদর নামক একজন ব্যক্তির সন্তান ছিলেন। নদরের বংশধর থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী নদরের বংশধর থেকে কুরাইশদের বংশের উৎপত্তি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে প্রথমত নির্বাচন করেছেন, তারপর নির্বাচন করেছেন নদরকে, তারপর নির্বাচন করেছেন কুরাইশকে, তারপর নির্বাচন করেছেন হাশিমকে, বনি হাশিম। তারপর বনি হাশিম থেকে নির্বাচন করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোনো কোনো তাফসীরকারক বলেন কুরাইশরা হচ্ছেন যারা কাবা ঘরের আশেপাশে বসবাস করত, হাজীদের খেদমত করত। হাজীদের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। হযরতে হাজেরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন যে রব্বুল আলামিন, আমি আমার সন্তান এবং স্ত্রীকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো খাবার, কোনো পানীয় বা কোনো কিছু নেই, কোনো জনগণহীন, আপনি এখানে তাদের খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশে, এমন একটি জায়গায় যেখানে কোনো খাবার উৎপন্নই হয় না,
এই জায়গায় পৃথিবীর এমন কোনো খাবার আপনি পাবেন না যে এখানে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবার মানে হচ্ছে ওখানে গিয়ে কেউ একজন ঢেলে দিয়ে আসে, সবার টার্গেটে থাকে ওখানে আমি খাবার পচাবো। সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও, দান করার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসাবে সেখানে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে খাওয়ান, আসলে নিজের গ্রামও এত ভালো করে খাইতে পারে না মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে বারবার সেই মক্কায় তাওয়াফ করায় এবং সেখানকার খাবার আমাদের রিজিক হিসাবে রাখেন। আমিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে বলছেন লি ইলাফি কুরাইশ। লি মানে হচ্ছে জন্য, ইলাফ, ইলাফি মানে হচ্ছে আসক্তি, স্বভাব সুলভ কাজ, যেই জিনিসটা মানুষের কাছে বেশি আকর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরাইশদের এইরকম একটি আকস্মিক বিষয়, পরিচিত বিষয়, তাদের একটা জিনিস সবচেয়ে, এই জিনিসগুলো তারা না করলে চলে না, সেটা হচ্ছে ইলাফিহিম, তাদের এই আসক্তিটা হচ্ছে রেহলা। রেহলা মানে হচ্ছে সফর। আরবিতে আমরা বনভোজন বলি না, ওটা বলে রেহলা, যে এক জায়গা থেকে এক জায়গায় যায়, সফরে যায়, রেহলাতে যায়। আল্লাহ বলেন ইলাফিহিম, তাদের এই আসক্তিটা হচ্ছে রেহলা, সেটা হচ্ছে সফর। এই সফরটা হচ্ছে আশ-শিতাই ওয়াস-সাইফ, শীতকাল এবং গ্রীষ্মকালে, শীতকাল এবং গরমকালে। এই দুই সময় তারা ব্যবসার জন্য মক্কা ছেড়ে অন্য জায়গায় যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন তা কুরাইশদেরকে স্মরণ করায় দিচ্ছেন, ও কুরাইশেরা, তোমাদের আশেপাশে মরু অঞ্চলে মানুষের যে স্বভাবসুলভ কাজ, যে এখানে লুণ্ঠন করা, কেউ কাউকে দখল করে নেওয়া, কিন্তু তোমরা একবার স্মরণ করে রাখো, তোমরা যে ওই দুই সময় চলে যাও, যখন কুরাইশরা তোমরা মক্কা ছেড়ে শীতকাল এবং গ্রীষ্মকালে চলে যাও, কেউ কি এসে এই পর্যন্ত মক্কা দখল করেছে? তোমরা কি মনে করো তোমাদের এই নিরাপত্তা কে দিয়েছে? কার উসিলায় তোমরা পেয়েছো? তোমরা কি একবারও স্মরণ করো না? শুধু তাই নয়, অন্যান্য গোত্রের লোকেরা যখন ব্যবসা করতে যায়, তারা বড় ধরনের প্রস্তুতি নেয়, যেই কোনো লুণ্ঠনবাজ বা যারা হানাহানি করে বা যারা ডাকাত, তারা যেন ডাকাতি করতে আসলে তারা প্রতিহত করতে হয়। শুধুমাত্র কুরাইশ বংশের লোকেরা অল্প একটু বাণিজ্য পেলেই দৌড়া চলে যায়, তাদের কোনো নিরাপত্তার অভাব নাই। কেউ যদি জানে যে এরা কুরাইশ, তাদেরকে আঘাত করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরাইশদের ওই আসক্তি, তাদের ওই পরিচিত বিষয়, তারা ওই স্বভাবসুলভ যে কাজ করে, শীতকাল এবং গ্রীষ্মকালে চলে যায়। শীতকালে তারা চলে যায় ইয়েমেন অঞ্চলে, গ্রীষ্মকালে চলে যায় সিরিয়া অঞ্চলে। দুইটা দুই দিকে, মক্কা থেকে দুইটা দুই দিকে, তারা শীতকালে দক্ষিণ দিকে চলে যায় আর গরমকালে উত্তর দিকে চলে যায়। কারণ এই দুই সময় তারা এই দুই জায়গায় ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো, তোমাদেরকে যখন ওই দিকে চলে যাও, তোমাদেরকে নিরাপত্তা কে দেয়? কে তোমাদেরকে বাঁচায়? কে তোমাদেরকে ওই সময় রিজিকের ব্যবস্থা করে দেয়? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো স্মরণ করে দিচ্ছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক যে, তিনি তোমাদেরকে রক্ষা করেন, তিনি তোমাদেরকে নিরাপত্তা দেন। শুধু তাই নয়, যখন আব্রাহা এই কাবাঘর ভাঙতে এসেছে, রাসূলুল্লাহর জন্মের মাত্র 50 দিন আগের কথা, যখন কাবাঘর ভাঙতে এসেছে, তখন তোমাদের ওই কাবাঘরের উসিলায়, ও তো আব্রাহা তো শুধু কাবাঘরই ভাঙতো না, তোমাদেরকেও নিঃশেষ করে দিত, যাতে তোমরা কোনোদিন কাবাঘর তৈরি করতে না পারো। কিন্তু ওই কাবাঘর রক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন যে পাখিকুল প্রেরণ করেছেন, পাখির ঝাঁক প্রেরণ করেছেন, ওরা শুধু কাবাঘর রক্ষা করে নাই, বরং তোমাদের কুরাইশদেরকে রক্ষা করেছে। কারণ আব্রাহাকে যখন ধূলিসাৎ করে দেওয়া হলো, তখন কিন্তু আব্রাহা তোমাদের উপর আর আঘাত করার ক্ষমতা রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা একটু স্মরণ করো, খেয়াল করো, একটু তোমরা মনে করো তোমাদেরকে এই নিরাপত্তা কে দিয়েছে, এই ঘরের মালিক, সুতরাং ফালিয়াবুদু,
তোমাদের উচিত ইবাদত করা রব্বা হাযাল বাইত, এই ঘরের যে মূল মালিক। কারণ কুরাইশরাও জানতো এই ঘরের মালিক কে। যে কোনো জায়গায় একটা শিকার ধরতে যাবে, ধরার আগে কাবাঘরের কাছে এসে কাবাঘরের গিলাফ ধরে, শুধু এমনি দাঁড়াইয়ে বলতো না যে ও রব্বুল কাবা, আপনি আমাদেরকে রক্ষা করেন। কাবাঘরের গিলাফ ধরে, জানে যে এই গিলাফ ধরে একবার যা বলবে তাই হবে। শিকারে বের হওয়ার সময় গিলাফ ধরে দোয়া করে চলে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ঘরের মালিক তোমাদেরকে রক্ষা করেছে, তোমাদেরকে নিরাপত্তা দিয়েছে, খাবারহীন জায়গাতে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছে, যেই ঘরের মালিক তোমাদেরকে রক্ষাকর্তা, সেই ঘরের মালিকের ইবাদত করা তোমাদের দায়িত্ব। আরবিতে আমর একটা সিগা আছে, একটা ফরম্যাট। যেমন কোনো কিছু আদেশ করতে হলে ওই ফরম্যাটে আদেশ করতে হয়। যেমন ইফ আল, আপনি করেন, কিন্তু এটা নর্মালি হচ্ছে সেকেন্ড পারসন যারা সামনে উপস্থিত তাদেরকে অর্ডার করতে বলা হয়। যদি থার্ড পারসন কাউকে অর্ডার করতে বলা হয়, তখন এই লিয়া, এই শব্দ দিয়ে অর্ডার করতে হয়। আল্লাহ বলেন ফা লিয়া বুদু, ওই কুরাইশদের উচিত, তাদের দায়িত্ব হচ্ছে ইবাদত করা, ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, যেই এই ঘরের মালিক তার ইবাদত করা। আল্লাযী, এরপর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন কারণ কেন এই ঘরের মালিকের ইবাদত করবে, কেন করতে হবে, কেন করা দায়িত্ব। আল্লাযী আত'আমাহুম, যেই মালিক তোমাদেরকে খাবার দেয়। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমরা কোনো খাবার পাও না, ক্ষুধার জ্বালায় চটপট করো, তোমাদের এখানে কোনো খাবার তৈরি হয় না, খাবার উৎপন্ন হয় না, খাবার সাপ্লাই হয় না, কিন্তু তোমাদের ওই ঘরের মালিক যে, তিনি তোমাদেরকে কিভাবে সব জায়গা থেকে খাবারগুলো এখানে নিয়ে এসে তোমাদেরকে খাওয়ান, সেই ঘরের মালিকের শুকরিয়া হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে সব মূর্তিগুলো, সব শিরকি কাজগুলো আল্লাহর সাথে কোনো অংশীদার না বানিয়ে তোমাদের মূল মালিক যে রব্বুল কাবা, যে তার ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়া দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদের ভয়গুলো দূর করে তোমাদেরকে নিরাপত্তা দেন। তোমরা যেই কোনো ব্যবসায়, যেই কোনো জায়গায়, যেই কোনো সময় শুধু বললেই হয় যে আমরা কুরাইশ, সাথে সাথে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরাইশদের তাদের এই অবস্থাতে, নাজুক অবস্থাতে, ক্ষুধার্ত অবস্থাতে খাবার দেন যিনি, ভয়ের সময় যিনি তাদেরকে নিরাপত্তা দেন, সেই মালিক, যিনি কাবার মালিক, তাদেরকে আব্রাহা থেকে রক্ষা করেছেন, আব্রাহার আক্রমণ থেকে রক্ষা করেছেন, কাবাঘর ধ্বংস করতে এসেছে যারা, তাদের থেকে রক্ষা করেছেন। যেই মালিক তোমাদেরকে শীতকাল এবং গ্রীষ্মকালে পূর্ণ নিরাপত্তার সহিত তোমাদেরকে ব্যবসা করার সক্ষমতা দেন, সেই মালিকের ইবাদত করা তোমাদের দায়িত্ব। এটা হচ্ছে তোমাদের কর্তব্য, এটা তোমরা করতেই হবে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে সেই মালিক। আমরা যার ইবাদত করি তিনি হচ্ছেন সেই মালিক। আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক না দিতেন, আমরা কখনোই সক্ষম হতাম না। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি যেন আমাদের মৃত্যু পর্যন্ত নিজের শক্তি দিয়ে, নিজের সামর্থ্য দিয়ে, কারোর কাছে হাত পেতে না হয়ে, কারো কাছে নির্ভর না হয়ে, আমরা যেন নিজের শক্তি দিয়ে সেই রবের ইবাদত করে মৃত্যু পর্যন্ত ঈমানের সহিত ইন্তেকাল করতে পারি। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।